হ্যালো, ওয়েলকাম ব্যাক। হাতে হেরিকেন, পেছনে বাস। আমার নাম স্বর্ণজ্যোতি দাস। দেখো, শোনো, আমি ব্যক্তিগতভাবে এই শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চন মল্লিকের যে বিয়ে হয়েছে তাতে খুব খুশি। কেন খুশি তোমাদেরকে বুঝিয়ে বলছি। রিসেন্ট টাইমে এই বিয়েটাকে ঘিরে অনেক ট্রোলিং, রোস্টিং, মিম টিম অনেক কিছু দেখলাম। প্রচুর মানুষের খুব গাত্রদাহ যে কেন কাঞ্চন মল্লিক তিনখানা বিয়ে করছে আর আমি কেন খুশি। দেখো, আমি সারা জীবন একটাই জিনিস দেখে এসেছি, প্রত্যেকটা সম্পর্কে অলমোস্ট, কিছু এক্সেপশনাল সম্পর্ক বাদ দিয়ে, যে নয় ছেলেটা বদ, মেয়েটা ভালো, আর না হলে উল্টোটা, ফিমেল পার্টনার খুব বদ আর ছেলেটা খুব ভালো, এরকম আজকের দিনে ভুড়ি ভুড়ি দেখতে পাওয়া যায়। এবং কি হয়, এই ভালো যেটা রয়েছে একটা কাপেলের মধ্যে, ভালো যেটা, সেইটা এই খারাপটার অত্যাচারে টক্সিক একটা পার্সনে কিন্তু রূপান্তরিত হয়। ভালোটাও অ্যাকচুয়ালি খারাপ হয়ে যায়। প্লাসে মাইনাসে কি হয়, এবার এই কাপলটা দেখো, একজন নির্লজ্জ বেহায়ার মতো হাত তুলে দেখাচ্ছে মানে আমি 3টে বিয়ে করছি। আরেকজন, তার কথা তো বাদই দিলাম, সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে আমি কারুর স্বামী চুরি করার চেষ্টা করছি না। তারপর এখন এইবার দেখো, দুইখানাই যখন বদ না, এদের মধ্যেও ভাঙন তো অবশ্যই ধরবে, অবশ্যই ধরবে। কিন্তু এই বিয়েটা দেখে মনে হয় কি, কাঞ্চন মল্লিক এই সম্পর্কে অনেক বেশি ইনভেস্টেড, মানে সে এই সম্পর্কটাকে ফাইনাল বলে কিন্তু ধরছে। তাহলে বুঝতে পারছো জিনিসটা। দেখো, কাঞ্চন মল্লিকের যথেষ্ট বয়স হয়েছে, তার 3বার হয়ে গেল, তো 4 নম্বর বার সে নিজে সত্যি সত্যি করবে না। একটা কথা আছে, হোয়াট এভার গোজ অ্যারাউন্ড কামস ব্যাক অ্যান্ড কার্মা ইজ আ বিচ। এই কার্মা কুত্তি ঠিক ফেরত চলে আসবে। মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। হয়তো রিয়েল লাইফে মাইনাসে মাইনাসে প্লাস হয় না, কিন্তু দুইখানা বদ লোক যখন একসঙ্গে থাকতে আরম্ভ করবে, কিছুদিন বাদে একজন বদলোক আরেকজন বদলোককে সেই শিক্ষাটাই অবশ্যই দেবে, যেই শিক্ষাটা তারা অনেক অনেক আগেই পাওয়া উচিত ছিল। একজন মহিলা যে কিছু হলেই সোশ্যাল মিডিয়াতে এসে চিৎকার করে লোকজনকে গালাগাল দিতে পারে এবং দোষারোপ করতে পারে, কারণ এই বিয়ের পরে এই যে তাদের ওই বিয়ের বাড়ি বাইরে ওই যে যেটা নিয়ে খুব হল্লা হলো না, ড্রাইভার্স আর জার্নালিস্ট আর নট অ্যালাউড, আর কি সিকিউরিটি পার্সোনাল বডিগার্ড আর নট অ্যালাউড, ওইটা নিয়েও মহিলা জাস্টিফিকেশন যেগুলো দিয়েছে না, সেই জাস্টিফিকেশনগুলো শুনে বুঝতে পারা যায় যে ঠিক কি কোয়ালিটির একজন মানুষ তিনি। তবে যার পুরকিটা একটু বেশি, তার এবার ফাইনালি শিক্ষা হতে যাচ্ছে এবং আমি এটাতে খুব খুশি। সুগার ড্যাডির সমস্ত সুগার বেরিয়ে যাবে আর ড্যাডি বলার মতনও কেউ থাকবে না। শুধু এই সমস্ত কিছুর মধ্যে কাঞ্চন মল্লিকের ছেলেটার জন্য খারাপ লাগে, সে এই জিনিসগুলো দেখে বড় হচ্ছে, এগুলো তার আপব্রিঙ্গিংয়ে একটা বিশাল বড় প্রভাব ফেলবে এবং সে কিন্তু ছোটবেলা থেকেই বুকের মধ্যে একরাশ ঘেন্না নিয়ে বড় হবে। তার মা তাকে যতই ভালোবাসুক না কেন, ভালোবাসা দিয়ে সমস্ত প্রবলেম কিন্তু ঠিক হয় না। যেই বিশ্বাসটা ভেতরে ভেতরে ভেঙে যায় না, সেটা অনেক ভালোবাসা দিয়েও কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হয় না। আর সব থেকে বড় কথা কি, অন্যায় অন্যায় শাস্তি পাচ্ছে না, অন্যায় করার পরেও দিব্যি সুন্দর আছে, এই জিনিসটা না একটা পুঞ্জীবিত ক্ষোভ তৈরি করে প্রত্যেকটা মানুষের ভেতর। কিছু মানুষের ভেতর তো অবশ্যই। আর এই জিনিসটা পরে গিয়ে না একটা রেজে গিয়ে বদলে যায়। কাঞ্চন মল্লিকের ছেলের কথা ভেবে আমার সত্যি খারাপ লাগে। হ্যাঁ, ফিজিক্যালি সে খুব শান্তিতেই থাকবে, তার খাবার দাবার মাথার ওপরে ছাদ নিয়ে কোনো অসুবিধা কোনোদিন হবে না, কিন্তু মানসিকভাবে সে চিরকাল কোথাও না কোথাও বাকি ছেলেমেয়েদের থেকে একটু অদ্ভুতভাবে কিন্তু সে থাকবে। কারণ সে 10 বছর বয়সেই বুঝতে পারছে যেগুলো হচ্ছে সেগুলো মোটেই ঠিক হচ্ছে না। এগুলোর আরও ক্লিয়ার এক্সপ্লেনেশন আর একটু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সে ঠিকই পেয়ে যাবে। এবং কোনো বাচ্চা যখন ছোটোবেলাতে এই সমস্ত পরিণত জিনিসপত্র যখন সে বুঝে ফেলে না, সে বড় হওয়ার পরেও সেই রেসটা তার মধ্যে কোথাও না কোথাও গিয়ে থেকে যায়। যাই হোক, এখন দেখা যে শয়তান শয়তানিকে খায় না শয়তানি শয়তানকে খায়। আমার তো যদিও মনে হয় যে দাদুই এবার শিক্ষাটা পাবে। চিরকাল লোকটা কমেডি ক্যারেক্টার করে এসছে, লোকটা চিরকাল হ্যাটাই হয়েছে, লোকটার যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। আমি সবসময় ভাবতাম যে কাঞ্চন মল্লিককে একটা সিরিয়াস চরিত্রে কিন্তু দারুণ লাগতে পারতো। মন্টু পাইলট যখন দেখেছিলাম, মন্টু পাইলট দেখার সময় আমার এক্স্যাক্টলি এই কথাটাই মনে হচ্ছিল, কাঞ্চন মল্লিকের মধ্যে হিউজ পোটেনশিয়াল চিরকাল ছিল।
আমাদের এখানে থেকে টাইপকাস্ট করা হয়েছে ছ্যাবলামির জন্য। এখন তো যাই হোক, সে সিনেমা করুক না করুক কিছু যায় আসে না। টেনিদা গত বছর করেছিল, আমি দেখে রিভিউতে এত খিস্তি দিয়েছিলাম যে রিভিউটাই আমি আর পোস্ট করিনি। শত হলেও কাঞ্চনদা কোন দলের হয়ে পলিটিক্স করছে আমাদের সবার জানা আছে, রাইট? যাই হোক, এইটুকুনি আমার বলার ছিল। দুটো খারাপ লোক দুজন দুজনকে ইউজ করুক, এটা বেশ ভালো। দুঃখের ব্যাপার তো এটাই হতো যে এরা দুজন যদি, এদের দুজনের মধ্যে কেউ যদি ভালো হতো না, তাহলে অ্যাকচুয়ালি দুঃখের ব্যাপার হতো। তবে ভাই মিম আর রোস্টগুলো কিন্তু সেরা সেরা হচ্ছে। এনিওয়ে, আমার এইটুকুনি বলার ছিল। তোমাদের কার কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারো। চলো, টাটা, বাই।